সালমান খান, আমির খান এবং শাহরুখ খান, তিন খানের ফেভারিট কারিনা কাপুর চোপড়, যেন আরেকজনে সুযোগ পেলে টিজিং করে আর কি ভাই। তেজগাঁহাটে যে 4টি উট আনা হয়েছিল সেখান থেকে 3টি উট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে এবং আমরা দেখছি পিছনে এই যে উটটিকে এর নাম হচ্ছে কারিনা কাপুর, যাকে ইতিমধ্যে 15 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে এবং এখানে রয়েছে আমির খান, যে আমির খানকে 22 লক্ষ টাকায় বিক্রি করার জন্য এখনো রেখে দেওয়া হয়েছে এবং যে 4টি উট নিয়ে এসেছিল তার মধ্যে 3টি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এবং এই উটটি অবশিষ্ট রয়েছে এবং এই উট দেখার জন্য আশপাশে কিন্তু শত মানুষের ভিড়। ভেজালের ভিড়ে খাঁটি ঘিয়ের নিশ্চয়তায় কাজ করছে খাস ফুড, তাই খাস সিগনেচার A2 ঘি। যারাই হাটে আসছেন তাদেরই প্রধান আগ্রহ এই উটকে কেন্দ্র করে। 4টি উট ছিল, ভিন্ন ভিন্ন নাম ছিল, শাহরুখ খান থেকে শুরু করে কারিনা কাপুর এবং বিভিন্ন নাম। কি কি নাম ছিল উটগুলো? ওটার নাম ছিল সালমান খান, আমির খান, শাহরুখ খান আর হচ্ছে কারিনা কাপুর চোপড়। কারিনা কাপুর চোপড় নাম রাখার কারণ হয়েছে এই যে দেখেন আমাদের কাছে একটা মহিলা উট মানে মাদি উট ছিল, তো আমি আসলে স্পেশালি মহিলা উটগুলি বা গাভীগুলিকে আমি নায়িকা বলে রাখি, আর নায়িকাদের একটা নায়িকার নাম রাখা উচিত। আর সালমান খান, আমির খান এবং শাহরুখ খান, তিন খানের ফেভারিট কারিনা কাপুর চোপড়, তো ওই প্রেক্ষাপটে মিল রেখে নামগুলি রাখা। আর আমাদের এখানে আনার পরে ফার্স্ট টাইমে এই হাটে উট আনা। গত বছর আমরা গাবতলিতে নিয়েছিলাম। আসলে যারা বড় ক্রেতা আছে তারা এখানে রিল্যাক্সে চলাফেরা করতে পারে, আসতে পারে, দেখতে পারে, দরদামটা করতে পারে। আমি মূলত এই কারণে হয়তো এখানে উটগুলি বিক্রি হয়েছে সহজে, কারণ 3 দিনে 3টা উট বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো হাটে এভাবে বিক্রি হয় নাই। কারিনা কাপুরকে কি বিক্রি করা হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, কারিনা কাপুর চোপড় বিক্রি হয়েছে 15 লক্ষ টাকায়, শাহরুখ খান বিক্রি হয়েছে 24 লক্ষ টাকায়, সালমান খান প্রথম দিনেই দামাকাদার এন্ট্রি দিয়েই বিক্রি হয়েছে 25 লক্ষ টাকায়। কোন খান এখন পর্যন্ত বাকি আছে আপনার কাছে যেটা বিক্রি হয়নি? খান বাকি রয়েছে। আমির খানের আমরা এমন একটা স্পেশাল একটা রেট দেব যে গরুর চেয়ে কম দামে আপনারা যারা উট সংগ্রহ করতে চান চলে আসুন আমাদের এই তেজগাঁও হাটে। আপনারা দেখেছেন গাবতলী হাটেতে একটা গরুর দাম চাইতেছে 50 লাখ, 30 লাখ, 60 লাখ, 1 কোটি। আমরা কিন্তু ওই রকম কোনো আজে বাজে দাম হাঁকাচ্ছি না। আমরা সর্বোচ্চ দাম চেয়েছিলাম 30 লাখ, 15 থেকে 30। আমাদের কারিনা কাপুর চোপড় বিক্রি হয়েছে মাত্র 15 লক্ষ টাকায়। আসলে একটা গরু কিনতে গেলেও আরও বেশি দাম লাগে, তো গরুর দামে একটা উট পাইতেছে। ঢাকাবাসীদের জন্য আর কি খেদমত করতে পারি বলেন? আচ্ছা, এই জায়গায় অনেকেই বলতেছে যে এই উটগুলো আসলে কোন জায়গা থেকে আনা, তারা কিন্তু আসলে কনফিউশন আছে কোন জায়গা থেকে আনা হয়েছে। এই উটগুলি আমাদের খামারে ছিল। আমাদের খামার হচ্ছে যশোর বেনাপোলে। বাংলাদেশে আরও অনেক খামার আছে ছোট বড়, এবং অনেক নতুন খামারিরাই এই উট লালন পালন করতে আগ্রহ প্রকাশ করতেছে। এখন সরকার যদি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এগুলি এক্সপোর্ট ইম্পোর্টে, তাহলে ইনশাল্লাহ আশা করি এই সেক্টরটাকে আরও বড় করে তোলা যাবে এবং কাস্টমারের চাহিদাকে মাথায় রেখে আমরা তাদের চাহিদাটাকে পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে পিছনে যে আছে কোনটার নাম কি এটা যদি একটু দেখায় দেন। এই যে আমির খান, কারিনা কাপুর চোপড়। কারিনা কাপুর চোপড় বিক্রি হয়েছে কিন্তু নেয় নাই মালিক এখন। না, এই যে আজকে সন্ধ্যার সময় নিয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, এই দুজনে তো বেশ মিল, বেশ কিছুক্ষণ থেকে দেখছিলাম যে একজন আরেকজনের সাথে খুনসুটি করছে। এটা একজন আরেকজনের সুযোগ পেলে টিজিং করে আর কি ভাই। আপনাদের খামারে এখনো কি আর কোনো উট আছে কিনা? না ভাই, আল্লাহর রহমতে আর নাই। এই বছর আল্লাহর রহমতে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ। এই উটগুলো আপনারা কিনেছিলেন কোথায় থেকে? ভাই এগুলি আমরা কিনেছিলাম ঢাকা একটি বড় একটি খামার থেকে। খামার থেকে কিনে আপনারা লালন পালন করে আবার বিক্রি করতেছেন। অনেকে বলতেছে এই উটগুলোর অনেক বয়স। উট, বেড়া, মহিষ এগুলি এক খামার আরেক খামারের কাছ থেকে নিয়ে যায়। এই উট দেখার জন্য ইতিমধ্যে এখানে কিন্তু গেট দিয়ে প্রবেশের পরেই যেহেতু ইটগুলোকে রাখা হয়েছে, এখানে প্রত্যেক সময় অসংখ্য মানুষের ভিড় থাকে এবং বিশেষ করে ছোট বাচ্চারা এখানে অনেক বেশি আছে। আমরা একটু সাথে একটু কথা বলবো। এর আগে উট কখনো দেখছিলা জীবনে? দেখেছি, কোথায় দেখছিলা? গাবতলী হাটে দেখেছি। এখানে এসে আবার উট দেখলা, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তুমি এর আগে কখনো উট দেখছো? জি না। এই যে পিছনে উট, বড় বড় উট, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভয় পাও না? জি না। উট কি কারো কামড় দিছে নাকি এখন পর্যন্ত? ভাই আসলে উট হচ্ছে বোবা জিনিস। এই যে দেখেন সারাদিনে এই যে এখনো দেখেন যাত্রাছে, থারবা দিতেছে, গুতাইতেছে। মানে আসলে ভাই আমরা ঢাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য বা ঢাকাবাসীর জন্যই তো আমরা উটগুলি নিয়ে আসা। এখন কিছু কিছু মানুষ বুঝে আর কিছু কিছু মানুষ বুঝে না। একটা জিনিস, এই যে বাচ্চারা যারা হাতায় বা ডিস্টার্ব করে তারা বাচ্চা মানুষ, তারা বুঝে না। এমনও কিছু মানুষ আছে যে বয়সের বাইরে বুড়ি হয়ে গেছে, কিন্তু তার আহল এখনো একটু হয় না। ঠিক আছে, তো আইয়া হোতাল জিনিসটারে টাইনা উড়াই গেছে, মানে হুলপিনি কি বুঝছেন। এখন ভাই একটা মানুষের কত সারা, এই যে দেখেন
3 দিন যাবত আমার উটগুলি ঘুমাইতে পারতেছে না, শান্তিতে বইতে পারতেছে না। তাদের কাছ থেকে মানে মানুষরা ভয় পাইতেছে, তারা মানুষরা কিন্তু ভয় পাইতেছে না। আমার উট কেউ খোসা দিছে, কামড় দিছে, কেউ এই যে দেখেন ভাই, কেউ কিন্তু ডিস্টার্ব করতেছে না। কিন্তু ভাই আনন্দটা তো দূরে থেকে নিয়ে আমরা এই যে আরেকবার কুতা মারছি, চিন্তা করেন এখন শয়তানে লারে চারে সারাদিন এগুলি। আচ্ছা